৩৩২ রানের টার্গেটে খেলতে নেমে ৩২২ রান করা, তাও আর বাংলাদেশ ইমার্জিং টিম। এটা বাংলাদেশ ক্রিকেটের জন্য নতুন শুরু বলা যায়। এর আগের ম্যাচটা ৩০০ চেস করে জিতেছে। এই ম্যাচটা হারলেও আমি মনে করি যে এই ম্যাচে পাওয়ার অনেক কিছুই আছে, কারণ টিম ম্যানেজমেন্ট আসলে আমরা যখন এই সিরিজ শুরুর আগে কোচ রাজিন স্যারের সঙ্গে কথা বলেছিলাম, তাদের প্রধান লক্ষ্য ছিল কিন্তু গেম ডেভেলপমেন্ট। তো সেই জায়গা থেকে আমার মনে হয় গেম ডেভেলপমেন্ট হচ্ছে ক্রিকেটারদের। অনেকে হয়তো প্রশ্ন করতে পারেন যে আসলে রাকিবুলকে কেন আজকের ম্যাচে খেলানো হয়নি, বাট রাকিবুলকে খেলানো হয়নি এর কারণ হচ্ছে যে কারণ টিম ম্যানেজমেন্ট সব ক্রিকেটারকে খেলানোর সুযোগ দিচ্ছে, কারণ সবসময় তো এমন সিরিজ হয় না। সেই হিসাবে রাকিবুলকে বসিয়ে আজকে আর তার বদলে আরেকজনকে খেলেছে, শেখ পারভেজ জীবনকে খেলেছে। তোফাইল তো ইনজুরি ছিল, তো এই হিসাবটা করার সুযোগ নেই যে আসলে রাকিবুল থাকলে তোফাইল থাকলে ম্যাচের কী হতো না হতো। কিন্তু বাংলাদেশ টিমের যে গোলটা ছিল সেই গোলের জায়গায় কিন্তু 100% ঠিক আছে। আকবর আলীর কথা বলতে হয়, দ্য গ্রেট ক্যাপ্টেন আকবর আলী। তিনি যখন ব্যাট করছিলেন, গ্যালারি থেকে আকবর আকবর বলে যে চিৎকারটা হচ্ছিল, তখন আসলে একটা আকবরের নিশ্চয়ই রাজা রাজা ফিল হয়েছে, সম্রাট আকবর। সে একটা ফিল তিনি পেয়েছেন মনে হয়। দারুণ ব্যাটিং করেছেন তিনি, একাই ম্যাচটা টেনে নিয়ে এসেছেন, কিন্তু আসলে ফিনিশিংটা করতে পারেননি। তবে আমরা যে আকবরকে চিন্তা করি বা ভক্তরা যে আকবরকে দেখতে চান, সেই আকবরকে মনে হচ্ছে যেন এই সিরিজে একটু একটু করে দেখা যাচ্ছে। দীর্ঘদিন ধরে আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ জেতার পর দীর্ঘদিন ধরে এইচপির সঙ্গে তিনি আছেন, কিন্তু ন্যাশনাল টিমে থিত হতে পারছেন না। তো সেই আকবর এই সিরিজে আশা করছি আর পরবর্তী ম্যাচটা যদি ভালো করে, এরপরে এই দলে চান্স পাবে। এই দল থেকে জাতীয় দলে যেটা প্রসিডিউর মেনটেন করা হয়, সেই প্রসিডিউর হয়তো ন্যাশনাল টিমে আকবরকে দেখা যাবে। এবং আকবরের ক্যাপ্টেন্সি নিয়ে তো নতুন করে কিছু বলার নাই, শুধু ব্যাটিংয়ের জায়গাটা নিয়ে বলার ছিল। সেই ব্যাটিংটাও তিনি আপডেট করছেন এবং বেশ এনজয় করছেন এবারে ব্যাটিংটা। এমন ওয়েদারে, এমন সিচুয়েশনে, চাপের মুহূর্তে ব্যাটিং করাটা বেশ বেশ দারুণ লাগছে। সব মিলিয়ে আসলে আজকের ম্যাচটা হারলেও ব্যক্তিগতভাবে আমার কাছে ভালো লেগেছে ব্যাটারদের অ্যাপ্রোচ থেকে। তবে কয়েকজন ব্যাটারের কথা বলতেই হয়। আরিফুল ইসলাম ইথুর আন্ডার-19 ওয়ার্ল্ড কাপে বেশ দারুণ খেলেছেন তিনি। আরিফুল তার ব্যাটিং নিয়ে আসলে নতুন করে কিছু বলার নেই। বিপিএলে তিনি যখন বরিশালের বেঞ্চে বসেছিলেন, খুব একটা আফসোস হয়েছিল যে আরিফুলের মতো একজন ব্যাটার খেলার সুযোগ পাচ্ছে না। ডিপিএলে আসলে আহামরি পারফর্ম করতে পারেননি, বাট এই সিরিজেও তিনি আসলে প্রথম ম্যাচে 41টা ডট খেলেছেন, দ্বিতীয় ম্যাচে 30টা ডট খেলেছেন। আরিফুলের ব্যাটারের কাছ থেকে কিন্তু এমনই নিষ্প্রত্যাশা করা যায় না। হয়তো ব্যাটারদের খারাপ সময় যেতেই পারে, ব্যাট প্যাচ যায়, হয়তো সেই ব্যাট প্যাচ পার করছে আরিফুল। তবে আশা করছি যে আরিফুল যদি আজকের ম্যাচে তিনি যদি এত ডট না খেলতেন, তিনি যদি সেই ডটের জায়গায় ডটগুলো রানে পরিণত করতে পারতেন, তাহলে কিন্তু ম্যাচের সিনারি ভিন্ন হতে পারত। এছাড়া বাংলাদেশের আজকে বিশেষ করে শর্ট বাউন্সের দুর্বলতা দেখা গেছে। বল যখন পুরাতন হয়েছে তখন কিন্তু বাংলাদেশের ব্যাটারদেরকে শর্ট বাউন্সে কাবু করেছে। আমরা যদি দেখি রিজওয়ানকে দেখি, রাব্বিকে দেখি, এরপরে শেখ পারভেজ জীবনকে দেখি, তারা কিন্তু যে বলগুলো আউট হয়েছে সবগুলোই মানে শর্ট বাউন্সে আউট হয়েছেন। এবং ওয়াসি সিদ্দিক তিনিও শর্ট বাউন্সে আউট হয়েছেন। শর্ট বাউন্স কেউ খেলতেই পারছেন না। সেই জায়গা থেকে আসলে তারা যদি বলগুলো ভালোভাবে মোকাবেলা করতে পারতেন, ওই বলগুলো থেকে রান বের করতে পারতেন বা এইভাবে আউট না হতেন, তাহলে হয়তো শেষ 60টা আজকে বাংলাদেশ হারত। রাব্বির উপর একটু ভরসাই ছিল বলা যায় যে আসলে তিনি ম্যাচটা ফিনিশ করে আসবেন। তিনি খুবই হতাশাজনকভাবে আউট হয়েছেন, যদিও এমন আউট হতেই পারেন। আসলে ক্রিকেট গোল বলের খেলা, যে কোনো কিছু হয়। সব মিলিয়ে আসলে কিছুটা আফসোস থাকলেও আসলে বলা যায় যে এই ম্যাচ থেকে প্রাপ্তির বাংলাদেশের অনেক কিছুই আছে। ইমার্জিং টিমটা যেভাবে গোছানো, যেভাবে আগাচ্ছে, এই টিমটা যদি লং টাইম ধরে এভাবে খেলে এবং তাদের সঙ্গে যদি এই কোচিং টিম ম্যানেজমেন্টের যে কোচিং প্যানেলের যে সদস্য, তারা যদি লং টাইম থাকে, আমার মনে হয় যে বাংলাদেশ এরা যখন ন্যাশনাল টিমে ডেবিউ হবে, এরা যখন একসঙ্গে ন্যাশনাল টিমে খেলবেন, তখন মনে হয় আমরা বাংলাদেশের নতুন যে ক্রিকেটের কথা চিন্তা করছি, আধুনিক ক্রিকেট, আমরা মনে হয় সেইটা দেখতে পাবো। বাংলাদেশ এখনও কিন্তু 270-80-র মধ্যে আটকে থাকে। 300 চেজ করে যে তার সেই মানসিকতা এখনও বাংলাদেশ দলের হয় না। তো এই দলটা যেহেতু সেটা করে দেখাচ্ছে প্রতিনিয়ত, এটা যদি কন্টিনিউসলি থাকে এবং তারা যদি এভাবে সিরিজ খেলার সুযোগ পায়, আমার মনে হয় এটা বাংলাদেশ ক্রিকেটের জন্য একটা বড় অর্জন হতে পারে। আশা করছি টিম ম্যানেজমেন্ট সেটাই করবেন, লং টাইম ধরে এই ক্রিকেটারদেরকে এসপির আন্ডারে খেলবেন এবং সাথে কোচিং প্যানেলের যে সদস্য আছে তাদেরকেও রেখে দেবেন। হোসাইন আরমান, বিডি কুইক টাইম, রাজশাহী।